গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালের কাজটাই শেষ করেছি, তারপর দেখি বাইরে থেকে ডাকাডাকি করছে। আজকে পিসির বাড়িতে আর কাকিমার বাড়িতে বড়ি দেওয়া হবে, আর আমাকে বলছিল বড়িটা দিয়ে দিতে। আজকে সকাল থেকে যেভাবে মেঘলা হয়েছিল, সবাই ভাবলো আজকে হয়তো রোদই হবে। আজকে অনেক লেট করে রোদটা বেরিয়েছে, তাই দেরি হয়ে গেল বড়িটা দিতে। প্রথমে দুজন ফেটালেও পরে কিন্তু অনেকে এসেছিল, দুজন বৌদি এসেছিল, কাকিমা এসেছিল, আর একজন জেঠিমা এসেছিল। এতজন মিলে শুধু ফেটাচ্ছিল, আমি কিন্তু পুরো বড়িটাই একাই দিয়েছি। এখন ঘড়িতে বাজে 12টা 5, আর এইমাত্র আমি চান সেরে পুজো সেরে এই যে একটা বিস্কুট খেয়ে নিলাম। সানডে ছিল, বোনেরা বললো মাংস খাবে, তাই ওদেরকেই বললাম মাংসটা এনে দে, আমি রান্না করে দেবো। এখন আমরা রান্না শেষ করে খেতে বসে পড়েছি। একটা তরকারি বানিয়েছিলাম দেরি হওয়ার জন্য। খাওয়া দাওয়ার পর এই খাটটা বের করে এইখানটাই তিনজনে মিলে একটু গড়াগড়ি করছিলাম। এদিকে দেখি আমার মাথায় একটা আলু বেরিয়েছে। এদিকে একটা জিনিস দেখাই, দেখো। ও কিন্তু জানেন আমি যে ক্যামেরা করছি। ওকে বললাম যা তো ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে দে। ও কিন্তু বলা মাত্রই চলে গেছিল ঝাড় দিতে। ও লজ্জা পেয়ে গেছে, ও ঝাড় দিচ্ছে, আমি ক্যামেরা করছি। আসলে আমার ভিডিওর বান্ধবীরা দেখে, ওই কারণে ও লজ্জা পাচ্ছিল। বিকেল বেলায় কারা এলো দেখো। সকাল থেকে কোনো খবর ছিল না এরা আসবে বলে, হঠাৎ করে দুপুর বেলায় ফোন করে বলছে কি আমরা যাচ্ছি। আসলে সোনা স্কুলে 4 দিন ছুটি ছিল, আর দিদির ডিউটিতে 2 দিন ছুটি ছিল। দিদি সকালবেলায় ফোন করে আমাকে বলছিল, আমি বললাম চলে আয়, কিন্তু তখন বললো যে না যাবো না। তারপর দুপুর বেলায় হঠাৎ মন চেঞ্জ হয়ে গেল, তাই চলে এলো সবাই। আর এসেই নেল কাটার দিয়ে মুনুর নখটা কাটছিল, আমি বললাম আমার ডান হাতের নখটাও কেটে দে। দিদি যে আমার নখটা কাটছে, এদিকে সোনা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো, কতদিন দেখেনি যেন আমাকে।